আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের চপ রেসিপি। এই ডিমের চপ একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এতটাই টেস্টি আর মজা হয়েছে কি বলবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সিম্পলভাবে করব, ঘরোয়া কিছু মশলা দিয়ে। তার জন্য পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি ডিমগুলোকে অর্ধেক করে নিয়েছি, আধখানা করে কেটে নিয়েছি। একটা ডিমকে দু টুকরো করেছি। আর এখানে আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি ভালো করে, একটাও না দলা পেকে থাকে। ভালো করে গরম গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে কিন্তু। আর এখানে আমি 4টে ডিম নিয়েছি, 4টে ডিম দিয়ে 8টা চপ করব। এখানে আলুতে দেখুন প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজটাকে এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, লঙ্কা, তারপর ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। আর এখানে আমি চাউমিনের চাট মশলাটাই ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো চাট মশলা দিতে পারেন। চাট মশলা দিলে কিন্তু বেশি টেস্ট হয়, খেতে বেশি ভালো লাগবে। ম্যাগি মশলাও দিতে পারেন। বাস এই সমস্ত উপকরণগুলো এইভাবে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। দেখুন ভালো করে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু মাখানো প্রায় হয়ে গেছে। এবার আমি দেখুন কীভাবে করে নিচ্ছি হাতের সাহায্যে। আপনারা চাইলে হাতে তেল ব্রাশ করে নিতে পারেন, তেলও নিতে পারেন। আমি তেল ছাড়াই এমনি করে দেখাচ্ছি। এইভাবেই করে নিচ্ছি, আমার তেল লাগেনি। আমি এইভাবেই সবগুলো করে নেব চাপটা করে, তাতে ডিমটাকে ওপর করে দিয়ে দেখলেই বুঝতে পারবেন কীভাবে করছি। খুবই সহজ। ভালো করে হাতের সাহায্যে এইভাবে গোল গোল একটা শেপের ডিমের মতো শেপ দিয়ে দিতে হবে। এইভাবে সমস্ত আমি ডিমের চপ বানিয়ে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবেই করেছি। এই চাউমিন মশলাটা দিলে কি হয়, বেশি খেতে ভালো লাগে। আর এই ডিমের চপটা কিন্তু আমি এটা দুপুরে রেডি করেছি। আর আমি সন্ধ্যাবেলা ইফতারের জন্য ভেজে নিয়েছিলাম। এই এতক্ষণ রেস্টে রাখলে কিন্তু তার জন্য জিনিসটা আরও সুন্দর খেতে লেগেছে, মচমচে হয়েছে আর দারুণ স্বাদও হয়েছে কিন্তু। দেখুন আমার সবগুলো ডিমের চপ রেডি হয়ে গেল। এবার আমি অন্য একটা জাম নিয়েছি, তাতে আমি দেখুন বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতন। বেসন দিয়ে আমি এখানে পরিমাণ মতো মশলা ব্যবহার করে নেব। লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে শুকনো উপকরণ মাখিয়ে নেওয়ার পরে অল্প করে আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা একদমই অপশনাল, আপনারা চাইলে থাকলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন, কিন্তু দিলে একটা খেতে ভালো লাগে। তার জন্য ধনেপাতাটা দেওয়া হাতের কাছে যেহেতু আমার আছে। অল্প অল্প পানি দিয়ে ভালো করে দেখুন কি হয় ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। যেরকম আমরা আটা ছানি, আটার ডো যেরকম তৈরি করি সেরকম ডোয়ের মতন করে আগে ভালো করে ছেনে নিতে হবে। তারপর আটার ডোয়ের মতন মাখানো হয়ে যাওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে ফেটে নিতে হবে, কিন্তু যত সুন্দর করে ফাটাবেন তত কিন্তু বেশি মচমচে হবে। দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি। দেখুন এটা কিন্তু খুব পাতলাও নয়, আবার খুব যে গাঢ় একদম তাও নয়। জিনিসটা দেখলেই বুঝতে পারবেন। আমার কিন্তু এটা রেডি হয়ে গেল। আমি একদম সন্ধ্যেবেলা 2-3 ঘন্টা কিন্তু আমার এটা রেস্টে থাকবে, 2 ঘন্টার মতন। তারপরে আমি 2 ঘন্টা পরে ফিরে এসেছি। রান্না ফান্না হয়ে যাওয়ার পরে আমি এবার শুধু চপটাই ভাজবো। তার জন্য পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হোক ততক্ষণ এখানে আমি শেষে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা দিয়ে আর ফাটার দরকার নেই, ভালো করে মিশিয়ে নিলেই হবে। এবার এক এক করে আমি ডিমের চপগুলো ডোবাবো আর এইভাবে পোট করে নেবো। দেখুন কীভাবে করে নিচ্ছি। দেওয়ার পরে হাতের সাহায্যে এইভাবে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হবে। এরকম ঘনত্ব হলেই কিন্তু ডিমের চপটা বেশি খেতে ভালো লাগবে। এক এক করে সব আমি এইভাবেই করে দেবো। খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে, এতটাই মচমচ হয়েছে কী বলবো। এই সামান্য কিছু মশলা দিয়ে যে এতটাই টেস্টি হয়। আর একটা কারণ আছে, যে এতক্ষণ রেস্টে মাখানো ছিল বেসনটা, আগে দিয়ে কিন্তু করে রাখতে হবে। সঙ্গে সঙ্গে করতে গেলে অতটা ভালো হয় না। যে কোনো জিনিস আগে দিয়ে একটু প্রস্তুতি করে নিলে খেতে বেশি ভালো লাগে। এক এক করে আঁচটা মিডিয়াম থেকে রেখে আঁচটাকে আমি এক এক করে সব উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। ওপর দিয়ে একটু করে তেল ছিটিয়ে দিতে হবে। এখন লাল লাল করে ভেজে নিতে হবে। এটা যেহেতু একটু কালার চলে আসছে, আমি এটা সাইডে রেখে আবারও আমি 2টো দিয়ে দেব।
ততক্ষণ এটাও একটু ভালো করে একটু হবে। যেটুকু ফাঁকা ছিল সেখানে আমি দুটো দিয়ে আবারও উল্টে পাল্টে তখন লালচে করে ভেজে নিতে হবে। দেখুন এই 3টে হয়ে গেছে, যেহেতু আগে দিয়েছিলাম। এক এক করে তুলে নিচ্ছে এই ডিমের চপ। তুলে নেওয়ার পরে আবারও যেগুলো বাকি ছিল সেগুলো ভেজে নেব। এখন লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে হবে না। মিডিয়াম থেকে লো রেখে আঁচটাকে এভাবে ডিমের চপগুলো ভেজে নিতে হবে। দেখুন আমার তৈরি হয়ে গেল ডিমের চপ। আশা করি ভালো লেগেছে। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।